আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাউদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে অনুশীলনী 6.3-এর 14 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। পরে দেখি আমাদের অঙ্কটায় কি বলেছে। এখানে আমাদের বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের কোনো একটি কোণের সমদ্বিখণ্ডক দিয়ে ত্রিভুজকে দুইটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করা হলো। তার মানে আমাদের কাছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এই দেখো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে কি বলে বলতো? যে কোনো দুইটা বাহু, ঠিক আছে? আমি ধরে নিলাম এই দুইটা বাহু হচ্ছে সমান এটা ত্রিভুজের, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলবে হচ্ছে কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের কোণের যে কোনো একটি কোণের সমদ্বিখণ্ডক দিয়ে ত্রিভুজকে দুইটা সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করা হলো। তার মানে আমি ধরে নিলাম এইখানে একটা কোণ আছে আমার, এই কোণের একটা সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক মানে এমন একটা বাহু যেটা কি করবে বলতো? এই কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করে ফেলবে। তার মানে এমন একটা বাহু যেটা হচ্ছে কোণটাকে সমান দুইটা ভাগে কি করে ফেলছে? ভাগ করে ফেলছে, ঠিক আছে? তাহলে এটাই হলো সমদ্বিখণ্ডক। ওকে, তাহলে এমন একটা সমদ্বিখণ্ডক আঁকা হলো যাতে করে আমার এই সমদ্বিবাহু ত্রিভুজটা যেই দুইটা ভাগে ভাগ হলো, এই দেখো এইটা একটা ভাগ আর এইটা একটা ভাগ, তাহলে এই যে দুইটা ভাগে ভাগ হলো এরাও আবার সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এরাও কি হয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। কিভাবে? দেখো ধরে নিলাম হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা কি সমান, এই যে সমদ্বিখণ্ডক যেটা আঁকছি সেটা হচ্ছে এই বাহুটা সমান হয়েছে, ঠিক আছে? তাহলে এইখানেও একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ওকে, এই যে দেখো এইটা, এই অংশটুকু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার হচ্ছে কি হচ্ছে বলতো? তোমার এই যে এইখানে তোমার হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়েছে, ঠিক আছে? আমরা রাখলাম যে এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে সেক্ষেত্রে এটাও কি হবে বলতো? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু দেখি যেটা কেমন হতে পারে, একটু সুন্দরভাবে যদি আঁকি তাহলে আসলে বিষয়টা দেখতে অনেকটা এমন হবে। ওকে, এই যে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বড়, তারপরে সমদ্বিখণ্ডক আঁকার জন্য, এই সমদ্বিখণ্ডকের জন্য এটা কি হয়েছে? অর্ধেক অর্ধেক হয়ে গেছে। ওকে, আঁকার জন্য যেই দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এরাও আবার সমদ্বিবাহু ত্রিভুজ। এই দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে হলো, এই দেখো এইখান থেকে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে, এই দেখো এই দুইটা বাহু সমান। ওকে, আবার এই পাশ থেকে দেখো এই যে দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই যে দেখো এটাও আবার কি হয়েছে বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, কারণ হচ্ছে এটার এইটা আর হচ্ছে এটা সমান। ওকে, তাহলে দুই পাশে দুইটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা কিন্তু বুঝছো। ওকে, আচ্ছা, তাহলে উৎপন্ন হয়েছে ভালো কথা। এখন উৎপন্ন হলে এখন কি করতে হবে দেখি তো। তাহলে সেক্ষেত্রে প্রথম সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ কত বড় হতে পারে? প্রথম সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এই যে বড়টার কথা মিন করছে, এই পরে যে দুটো উৎপন্ন হয়েছে সেটা না। তাহলে বড়টার একটা কোণ কতটা বড় হতে পারে? আবার তোমার হচ্ছে কি বললো যে প্রথম সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ কত ছোট হতে পারে। তার মানে একটা কোণ কতটা বড় হতে পারে আর আরেকটা কোণ কতটা ছোট হতে পারে, এটাই হচ্ছে আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আশা করি অঙ্কনটা বুঝতে পেরেছি। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ ভূমির সাথে সংলগ্ন, এই যে দেখো ভূমির সাথে এই লাগানো কোণগুলা কি হয় জানো? সমান হয়। ভূমির সাথে লাগানো কোণগুলা কি হবে বলতো? সমান হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান হয়, ঠিক আছে? কোণ সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কি হবে বলতো? সমান হবে, ঠিক আছে? তার মানে এই কোণটা সবসময় কি হবে বলতো? সমান হবে, ঠিক আছে? তাহলে এরকম যে বাহু সমান, বাহুর সাথে লাগানো যেই কোণ, এই দেখো এই কোণ কি হয় বলতো? সমান হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোণ সমান হয়, খুবই ভালো কথা। এখানে আমাদের হচ্ছে কিছু বিষয়বস্তু আমরা হচ্ছে একটু অঙ্কনের জন্য ধরে নিব। সেটা হচ্ছে কি, প্রথমে ধরে নিলাম এই বড় ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, ঠিক আছে? এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে? এবিসি আমার হচ্ছে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের একটি তোমার হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এবং এসি বাহুটা কি সমান। এই দেখো এবি বাহুটা আর এই এসি বাহুটা কি হচ্ছে? সমান হচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো ভূমি সংলগ্ন কোণ মানে এই কোণটা আর এই কোণটাও কি হবে বলতো? সমান হবে। তাহলে এবিসি আর হচ্ছে ইজুকালস টু কি হবে বলতো? এসিবি। আর এটার মান আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? এখানে আমরা এটাকে ধরে নিচ্ছি কি বলতো? এক্স ধরে নিচ্ছি। ওকে, ভালো কথা, এক্স ধরে নিলাম। এরপরে আমরা বলতে যাচ্ছি যে তোমার হচ্ছে এটা যদি এক্স হয় তাহলে এটা তোমার হচ্ছে অর্ধেক হয়েছে, তো
তো না সমদ্বিখণ্ডক আঁকার জন্য এটা অর্ধেক হয়ে গেছে, তাহলে হাফ এক্স হয়েছে। ওকে, দেখো এই যে হাফ এক্স, তার মানে অর্ধেক হয়েছে, তা এটা পুরোটা কত বলো তো এক্স। আর এটা এই দুটো যদি এক্স হয় তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটাকে ধরে নেওয়া হচ্ছে ওয়াই। ওকে, খুব ভালো কথা যে ওয়াই ধরে নেওয়া হয়েছে। এবার বলছে এবিসি ত্রিভুজের কোন এসিবি এর সমদ্বিখণ্ডক সিডি আঁকা হয়েছে। ওই যে সিডি আঁকার জন্য এই দুইটা তোমার হচ্ছে আবার দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, হ্যানত্যান হাবিজাবি লেখা হয়েছে। ওকে, এগুলো তোমরা হচ্ছে একটু কষ্ট করে লিখে ফেলো, মানে যেগুলো আঁকছি সেগুলোই হচ্ছে একটু লিখে দিও। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে নিচে যে আমার এই যে বিসিডি একটা ত্রিভুজ হয়েছে, এটা বুঝো তো। এই যে দেখো নিচে যে ত্রিভুজটা হয়েছে, দেখো নিচে ত্রিভুজ হচ্ছে কি, এই যে দেখো বিসিডি, এই যে একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে, এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ কি হয়, সমান হয়। তাহলে এই যে দেখো এই বাহুর সাথে ভূমি সংলগ্ন, তাহলে ভূমি কোনটা বলো তো, এই বিডি। বিডি হচ্ছে ভূমি, দেখো কিন্তু বিডি ভূমি। ওকে, তাহলে এটার সাথে লাগানো কোণ কি বলো তো, এই একটা ভূমির সাথে লাগানো কোণ, আর এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যে এইটা যদি এক্স হয় তাহলে এটাও কি হবে বলো তো, এক্সই হবে। বুঝো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজে এটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও কি হচ্ছে বলতো, এক্সই হবে। ওকে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান যে, সেই জন্য। ওকে, তো সেই জন্য তোমার হচ্ছে বিসিডি ইজ ইকুয়ালস টু ডিবিসি, তাহলে এই ডিবিসিও কি হবে বলো তো, এক্স হবে। আর তোমার হচ্ছে এখানকার বিডিসি এটাও কি হবে বলো তো, এক্সই হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা আসল যে তোমার হচ্ছে প্রমাণ সেখানে একটু যাব। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলতো, 180 ডিগ্রি। যে ভাই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এই যে আমার বড় যে ত্রিভুজটা আছে এটা যদি আমরা কোণগুলা নেই, এটা যদি কোণগুলা নেই তাহলে কোন কোণ বলতো, এই যে এ কোণ, বি কোণ এবং সি কোণ। ঠিক আছে, তাহলে এটার নাম কি হবে তোমার হচ্ছে বিএসি, এবিসি এবং এসিবি, এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এটার সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে 180 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইগুলোর মান তোমাদের ধরে নেওয়া মান, যে আমরা জানি যে এটাও এক্স এবং এটাও কি হয় বলো তো, এক্স। এটা কিন্তু এখন পুরাটা কাউন্ট করতেছি, পুরাটা কাউন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এইটাও এক্স, এটা এক্স, আর এটা কি হবে বলো তো, ওয়াই হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা ওয়াই এর একটা সমীকরণ দ্বারা করাতে পারি, এটাকে আমরা সমীকরণ 1 ধরে নিই। ওকে, তাহলে এতটুকু কাজ শেষ হলে এরপর আমি এখন নিচের এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। নিচের ত্রিভুজটার নাম কি, বিডিসি। এই ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180, যে কোনো ত্রিভুজেরই তিন কোণের সমষ্টি কত হবে, 180 হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এটাও তোমার হচ্ছে, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এইটা এখন কত হবে, এখন কিন্তু বুঝে, এখন কিন্তু পুরাটা কিন্তু আর নিচ্ছি না। এই দেখো এই অংশটুকু কিন্তু বাদ যাচ্ছে। ওকে, এই যে দেখো, ঠিক আছে, এখন তো আমি এই অংশটুকু নিচ্ছি, তাহলে এখানে কি হাফ এক্স নিব না, অবশ্যই হাফ এক্স নিব। ঠিক আছে, তাহলে এক্স প্লাস এক্স, আর এখানে কি হবে, x/2 মানে কি হাফ এক্স। ওকে, তাহলে এই হাফ এক্স এদের যদি আমি যোগ করে যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে এক্স এর মানটা কত আসতেছে তোমার হচ্ছে, যে ভাইয়া 72 ডিগ্রি। ওকে, এক্স এর মানটা কত আসলো, 72 ডিগ্রি আসলো। তার মানে আমরা যেহেতু জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলো তো, 180। ঠিক আছে, তাহলে এইটা যদি 72 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 72 ডিগ্রি। তাহলে দুইটা 72 আর 72 যোগ করলে এটা একেবারেই বোঝা যাওয়া যায় যে ভাই 72 যোগ করলে হয় 144। ঠিক আছে, 144। তার মানে এইটা অবশ্যই 180 হতে আর হচ্ছে 36 বাদ থাকে, তার মানে এটা 36 হওয়া ছাড়া এর কোনো উপায় নাই। এই একটা একবারে বলে দেওয়া যায়। আর না যদি না হয় তাহলে সেক্ষেত্রে ভাই এই এক্স এর মানটা একটু কষ্ট করে তুমি হচ্ছে এই যে এখানে একটু পুনরায় একটু বসাই দিও। এই যে দেখো, এই যে এখানে এক্স এর জায়গায় কত বসাবা, তোমার হচ্ছে 72 বসাবা। তাহলে 72 দুগুণে 144, 180 থেকে তোমার 140 চলে গেলে 36 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এই যে আমার যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে তার সর্বোচ্চ কোণের মান 72 পুরাটা, হ্যাঁ, সর্বোচ্চ কোণের মান কত হতে পারে, যে ভাইয়া 72 ডিগ্রি করে হতে পারে। এই যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান, আর একটা কোণ কি হতে পারে, 36 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ কোণ হলো 72, আর সর্বনিম্ন মানে ছোট কোণটা কত হচ্ছে বলো তো, 36 ডিগ্রি হচ্ছে। তাহলে এটাই ছিল আমাদের প্রমাণ। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।